আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি গ্রাফিক্স ডিজাইন অন সম্পর্কে আলোচনা করব। গেছে ক্লাসে আমরা অ্যাডোবি ফটোশপ সিসিতে বিভিন্ন টুলসের ব্যবহার দেখছি। আজকে বিভিন্ন টুলস কিভাবে কাজ করে সেটা দেখব, কিভাবে কালার অ্যাপ্লাই করা হয়, কিভাবে বিভিন্ন ডিজাইন করা হয়। আজকে আমরা দেখব বাংলাদেশের পতাকা কিভাবে অঙ্কন করা যায় এবং কি কি টুলস ব্যবহার করা হয়। প্রথমেই আমরা একটা ক্যানভাস নিয়ে নিলাম। এখানে আমরা সাধারণত রেক্টেঙ্গুলার মার্কিউ টুল ব্যবহার করব। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের উপর ক্লিক করার সাথে সাথে আমরা চারটা টুলস দেখতে পাই। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, আর ইফিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। আমরা প্রথমে রেক্টেঙ্গুলার একটি মার্কিউ টুল ক্লিক করার সাথে সাথে আমরা এই জায়গায় সিলেক্ট করি, সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট হইল চতুর্ভুজ আকৃতির। এখন এই জায়গায় আমরা কালার অ্যাপ্লাই করব। কি দিয়ে কালার অ্যাপ্লাই করা যায়? আমরা এই কালার অ্যাপ্লাইতে গেলে সেট ফরগ্রাউন্ড কালার বা হাতের ডান সাইডে কালার অপশন আছে, এই জায়গা দিয়ে কালার সিলেক্ট করে নিতে পারি। আমরা এখানে প্রথমে দুইটা কালার সিলেক্ট করে নেই। এখন জাতীয় পতাকার কালার হচ্ছে সবুজ এবং লাল। এখন আমরা সবুজ কালার নিয়ে নিলাম, সবুজ কালার। তারপরে আমার সিলেক্টকৃত জায়গায় অ্যাপ্লাই করার জন্য আল্টার ব্যাক স্পেস ব্যবহার করলাম। আল্টার ব্যাক স্পেস, লেখাটা কালার হয়ে গেল। এখন এটা সিলেক্ট অবস্থায় আছে, এটাকে ডিসিলেক্ট করতে হইবে। ডিসিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা ডিসিলেক্ট করে দিলাম, লেখাটা ডিসিলেক্ট হইল। এখন আমরা এটার উপর আরেকটা লেয়ার নিব। এখান থেকে একটা প্লাস চিহ্নে ক্লিক করার সাথে সাথে একটা লেয়ার হয়ে গেল। এখন লেয়ারের কাজ করব। লেয়ার কি? পতাকার জন্য কি করতে হয়? আমাদের এখানে একটা লাল বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমরা আবার রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের ভিতর যাই, যাওয়ার পর ইলিপ্টিক্যাল মার্কিউ টুল ব্যবহার করি। ব্যবহার করে এখানে একটা গোলাকার বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তটা আমাদের যদি আকপিস করতে হয় সাধারণত, তাহলে মুভ টুল ব্যবহার করে আকপিস করা যাইবে। আগে কালার অ্যাপ্লাই করি। এর জায়গায় কি কালার ব্যবহার করতে হইবে? লাল কালার, রেড। আমরা রেড কালার নিয়ে নিলাম। রেড কালার অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে কন্ট্রোল স্পেস। এখন আমরা এটাকে মুভ টুল দিয়ে নাড়াচাড়া করে মিডলে নিয়ে নিলাম, তারপরে ডিসিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট। এখন আমাদের একটা পতাকা অঙ্কন করা হয়ে গেল। এখন পতাকার একটা বাঁশ যদি ব্যবহার করি, বাঁশ দিতে পারি। আবার রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে যাওয়ার পর একটা সিঙ্গেল রো নিয়ে নিলাম, সিঙ্গেল রো নিয়ে, সিঙ্গেল রো নিলে একটা হয়তো আমরা সিঙ্গেল না নিয়ে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলই ব্যবহার করি। ব্যাক স্পেসে যাই, সিঙ্গেল নয় রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিলেই ভালো হবে। সাধারণত একটা বাঁশ আকৃতি অঙ্কন করলাম। অঙ্কন করার পর এটার একটা কালার দিয়ে দিই। কি কালার ব্যবহার করতে পারি? সাধারণত উড কালার, এটা উড কালারের মতোই একটা
কালার ব্যবহার করি। ডিসিলেক্ট করে দেই। আমাদের একটা পতাকা অঙ্কন করা হইল। এখন যদি আমরা চাই এখানে বিভিন্ন তোমার ঘর বাড়ি অঙ্কন করে কালার অ্যাপ্লাই করলে আমরা সাধারণত আস্তে আস্তে এটা আরও অনেক কিছু শিখতে পারবো। তোমরা আমার দিক নির্দেশনা থাকবে, তোমরা প্রতিটা টুলস ব্যবহার করবে এবং বিভিন্ন কালার অ্যাপ্লাই করবে। প্রতিটা টুলসের কালার ব্যবহার শিখে কাজ করতে থাকবে। যত কাজ করবে তত শেখা যাবে। সুতরাং আমি আজকে পতাকা অঙ্কন করে দেখাইলাম। তোমরা তোমাদের পরবর্তী ক্লাসে থাকবে তোমরা এই রেক্টেঙ্গুলার টুলস ব্যবহার করে অন্য কি তৈরি করতে পারো। যেমন অন্য যে কোনো জিনিস তৈরি করে আমার হোয়াটসঅ্যাপে নক করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সেই অথবা তোমরা বিভিন্ন কার্টুন অঙ্কন করতে পারো। তারপরে অনলাইনেও পাওয়া যায় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিভিন্ন কার্টুন, তারপরে টেডি বিয়ার ইত্যাদি। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের দেখাবো লেসো টুল সম্পর্কে ধারণা দিব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।